এক গ্রামে এক কুয়ো ছিল। সেই কুয়োর জলেই সেই গ্রামের সমস্ত মানুষদের কাজ মিটত। তাদের সেই জল তুলে তারা জামা কাপড়, চান, সমস্ত কিছু সেই জলেই তাদের মিটত। একদিন কুয়োতে যখন বালতি ফেলছে, দেখা যাচ্ছে বালতিগুলো নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। বালতিগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামবাসীরা একটু আতঙ্কিত হলো। ব্যাপারটা কি হলো? বালতিগুলো কোথায় যাচ্ছে? কীভাবেই বা দড়ি থেকে খুলে যাচ্ছে? গ্রামবাসীরা একটু ভয় পেল, আতঙ্কিত হলো। ভাবলো কুয়োর নিচে হয়তো কিছু একটা হয়েছে। তারা ভাবলো কুয়োর নিচে নেমে দেখা দরকার। কিন্তু গ্রামবাসীদের মধ্যে কেউই সাহস করে সেই কুয়োর মধ্যে নামতে পারল না। সবাই ভয় পেল। তার মধ্যে একটা ছেলে এসে বলল, আমি নামবো কুয়োর ভিতর। আমি দেখতে চাই ওখানে কি আছে, যেখানে বালতিগুলো সব হারিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা অবাক হলো। ভাবলো, ছেলেটি কি বলে? ছেলেটির কি ভয় নেই? ছেলেটি বলল, আমার কোমরে দড়ি বেঁধে আমাকে নিচে নামিয়ে দাও, কিন্তু আমার এক শর্ত আছে। গ্রামবাসীরা বলল, কি শর্ত তোমার? তোমার সব শর্তে আমরা রাজি। ছেলেটি বলল, আমার দড়ি তোমরা সবাই ধরে রাখবে, কিন্তু তার মধ্যে আমার বাবা মাও যেন আমার দড়িটা ধরে রাখে। গ্রামবাসীরা বলল, এটা আবার এমন কি শর্ত? ঠিক আছে, তোমার দড়ি তোমার বাবা মাও ধরে থাকবে। এই বলে ছেলেটির কোমরে দড়ি বেঁধে নিচে নেমে গেল। উপর থেকে সমস্ত গ্রামবাসী তার দড়িটা ধরে রাখলো, তার বাবা মাও সেই দড়িটা ধরে রাখলো। ছেলেটি নিচে নেমে দেখল জলের নিচে একটা বানর বসে আছে। সেই বানরই এতক্ষণ ধরে বালতির দড়িটা খুলে দিচ্ছিল, দিয়ে বালতিগুলো ফেলে দিচ্ছিল। ছেলেটি তখন বানরটিকে কাঁধে নিয়ে উপরে উঠল। বানরটি ছেলেটির কাঁধে ছিল। দড়িটা কিছু টান দিলে গ্রামবাসীরা দড়িটা টেনে উপরে তুলতে লাগলো। কিছুটা উপরে ওঠার পরে বানরটি লাফ দিয়ে উপরে উঠল। বানরটি যখন লাফ দিয়ে কুয়োর উপরে উঠল, তাই দেখে গ্রামবাসীরা ভয়ে পালিয়ে গেল। ভূত ভূত বলে চিৎকার করে দূরে সরে গেল। একমাত্র ছেলেটির বাবা মাই দড়িটি শক্ত করে ধরে রেখেছিল, কারণ তারা জানে তাদের সন্তান নিচে পড়ে আছে। তাদের জীবন থাকতে তারা তাদের সন্তানকে কিছুই হতে দেবে না। এটাই তো বাবা মা। ছেলেটি উপরে উঠে বলল, আমি এই জন্যই আমার বাবা মাকে দড়িটা ধরে রাখতে বলেছিলাম, কারণ আমি তো জানি আমার বাবা মা আমার কোনো ক্ষতি হতে দেবেন না, কারণ তারা যে বাবা মা, আমি হচ্ছি তাদের সন্তান, কলিজার টুকরো। তারা আমার জন্য সব কিছু সহ্য করতে পারে। বাবা মা কখনো স্বার্থ দেখে না। গ্রামবাসীরা একটু হতভম্ব হলো। গ্রামবাসীরা নিজেদের জন্য নিজেদের মাথা নিচু করে থাকলো। ছেলেটি উপরে উঠে তার বাবা মাকে জড়িয়ে ধরল। বাবা মাও ছেলেটিকে ফিরে পেয়ে খুশি হলো। বাবা মার ভালোবাসা সত্যি অতুলনীয়। তাদের ভালোবাসা কখনো তুলনা করা যায় না। ভালো থাকবেন সবাই। আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।